জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। শীতের দিনে চায়ের সাথে পাকোড়া না খেলে ভালো লাগে বলুন তো? আর সেটা যদি হয় বাঁধাকপি পাকোড়া, তাহলে তো কথাই নেই। বাঁধাকপির পাকোড়া যেমন খেতে ভালো লাগে, ঠিক অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। তো আজ আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপির কিছু অংশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে বাঁধাকপিটাকে মিহি করে কুচি করে নিয়েছি। বাঁধাকপিটা ধোয়ার পরে স্ট্রেনারের মাধ্যমে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। বাঁধাকপিতে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ, জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আরও আমি এখানে অ্যাড করছি রসুন বাটা হাফ চা চামচ আর আদা বাটা হাফ চা চামচ। এ পর্যায়ে আমি বাঁধাকপির ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। আপনারা আপনাদের চাহিদা মতো পরিমাপ বুঝে পেঁয়াজ, রসুন আর মরিচ কুচিটাকে অ্যাড করবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মথার পরে দেখবেন এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আসলে বাঁধাকপিতে অনেক বেশি পানি থাকে, এখানে এক্সট্রা করে আর পানি ব্যবহারের প্রয়োজন নাই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মথার ফলে বাঁধাকপিটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি বাঁধাকপিতে অ্যাড করব বেসন। এখানে আমি 1 বাটি বেসন ব্যবহার করেছি। যদি বাঁধাকপির ব্যাটারটি আঠালো না হয় তাহলে আমি এখানে আরও একটু বেসন অ্যাড করব। এই পাকোড়াটা বেসন অ্যাভেলেবেল না থাকলে আপনারা চালের গুঁড়া কিংবা আটা ময়দা দিয়েও করতে পারেন। একেবারে শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে ব্যাটারটাকে আরও একটু মাখিয়ে নিতে হবে। বাঁধাকপির পাকোড়াতে ধনিয়া পাতা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, এজন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। পাকোড়া ভাজার জন্য বাঁধাকপির ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন আমি এটাকে ভাজতে নেব। চুলায় আমি আগে থেকেই তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাঁধাকপির পাকোড়া এক সাইডে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অন্য সাইডে চেঞ্জ করে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বাঁধাকপির পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পাকোড়াগুলো কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো এতটা চমৎকার হয়েছে, পুরো বাড়িতে পাকোড়ার গন্ধে মম করছে। আর আমার ছোট্ট ছেলেটা তো নামানোর সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে। সে আবার ভাজা পোড়া খেতে একটু বেশিই পছন্দ করে। সন্ধ্যাবেলা চায়ের সাথে এরকম মজার পাকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো? আমি এখন বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আজকের বাঁধাকপির পাকোড়া রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে আমার সাথেই থাকবেন। এই তো বাকি পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন গরম গরম চায়ের সাথে এগুলো পরিবেশনের পালা। পাকোড়াগুলো দেখতে এতটা চমৎকার হয়েছে, খেতে হয়েছে আরও চমৎকার। এখন বাঁধাকপির সিজন, আর বাঁধাকপির এই সিজনে অবশ্যই একবার বাঁধাকপির পাকোড়া ট্রাই করবেন। এই পাকোড়াটি বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর সসের সাথে এই পাকোড়াটা খেতে এতটা মজা লাগতেছে কি আর বলবো, না খেলে বুঝতেই পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।